আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা চাঁদপুরের ইলিশ মাছ নিয়ে। যে দেখেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছ, আর সেই ইলিশ মাছ অন্তর্বর্তী সরকার, এই অবৈধ ইউনিট সরকার যে বোলাই খোঁজে ইলিশ মাছ, সেই বুঝে যেমন দেশের জনগণকে তাদের উপদেষ্টারা ক্ষমতায় আসার আগে যে ভুলগুলো বুঝিয়েছিল, সেই ভুলের মধ্যে যেমন তারা বলছিল যে ইলিশ মাছ ভারতকে না দিলে তারা বাংলাদেশের মানুষ বলছিল যে বাংলাদেশের মানুষ পানির দরে ইলিশ মাছ কিনে খাইতে পারে। তখন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইলিশ মাছের দাম ছিল 400 থেকে 1200 টাকার মধ্যে, আর এখন বর্তমান সেই ইলিশ মাছ হয়ে গেছে 1200 থেকে 2500 টাকা পর্যন্ত। তাহলে তারা এই যে মিথ্যা ভুল বুঝিয়েছিল জনগণকে, আজকে তা প্রমাণ হয়ে গেছে, প্রমাণ করলো অবৈধ ইউনিট সরকার। তারা বলছিল যে ভারতকে যদি ইলিশ মাছ দেওয়া না হয় তাহলে এদেশের মানুষ পানির দরে ইলিশ মাছ খাবে, ভারতের সাথে ইলিশ মাছের আমদানি রপ্তানি বন্ধ করে দিবে তারা বলছিল। তাহলে এখন তারা তো সেটা করতেই পারে নাই, বন্ধ করেই নাই। তারাও ইলিশ মাছ এখন দিতেছে, আর যে জায়গায় কমার কথা ছিল সেই জায়গায় এখন ডাবল হয়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে এতে স্পষ্ট বোঝা গেল যে তারা দেশের একটি চক্রান্তকারী দখলদার সরকার। এতে আর বোঝার বাকি নাই। তাই এই দুর্নীতি থেকে, এই নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করতে হবে। একতাভাবে সবাইকে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, তাহলেই সম্ভব হবে এই অবৈধ সরকার উৎখাত করা এবং পুনরায় বাজার নিয়ন্ত্রণ করার সুযোগ হয়তো তৈরি করা যাবে, আর না হয়তো সম্ভব হবে না। কারণ দেশদ্রোহী যারা, দেশবিরোধী চক্রান্তকারী যারা, তারা কখনোই দেশের জন্য ভালো কিছু করবে না, আর তাদের দ্বারা আশা করা যায়ও না। কারণ আজকে যদি তারা দেশের ভালোই চাইতো, জনগণকে যেই সাধারণ ছাত্র জনতাকে যেই বুঝগুলো তারা দিয়েছিল যে ভারতের লোক যদি দেশে চাকরি না করে 26 লাখ লোক, তাহলে এই দেশের সাধারণ ছাত্র জনতা চাকরি পাবে, সেই আশা নিয়ে কিন্তু আন্দোলনে সবাই গিয়েছিল। সেখানেও 0 পয়েন্ট পাওয়া গেল রেজাল্ট লাস্টে। তারপরে আমরা যাই হোক, আমাদের 42-43 বছর বয়স চলে, আল্লাহ হায়াত দিয়েছেন, আরও জানি না কতদিন হায়াত আছে। আল্লাহর কাছে শুকরিয়া মানি। আমরা বুঝের বয়স থেকেই বুঝে আসছি, খাতা কলমে বই পুস্তকে পড়ে আসছি যে চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছ, চাঁদপুর ইলিশ মাছের বাড়ি চাঁদপুর। আর আজকে এই অবৈধ ইউনিট সরকারের উপদেষ্টারা বলে বোলা ইলিশ মাছ। তাই এই যে বিকৃত ইতিহাস সৃষ্টিকারী যারা, তারা দেশের কি ভালো করবে? তাদের কাছে দেশের জনগণ কি ভালো আশা করতে পারে? আমার তো মনে হয় না যে তারা ভালো কিছু দেশকে দিতে পারবে। আজকে দেখেন, তাদের উপদেষ্টার মধ্যে অনেকেই স্বীকারোক্তি দিয়েছে এবং অনেক আন্দোলনকারী স্বীকারোক্তি দিয়েছে। তারা এই
মেট্রো রেলে আগুন দিছে, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করছে, পুলিশ হত্যা করছে, পিছন থেকে তারা বিপ্লব ঘটাইছে, এরকম স্বীকারোক্তি অনেকেই মোটামুটি দিয়েছে। তাহলে এতে স্পষ্ট হয়ে গেছে যে তারা দখলদার, তারা এই পাকিস্তানের দূষর, এদেশে তারা মির্জাফর দালাল, এটা প্রমাণ হয়ে গেছে। তাদেরকে উৎখাত করতে হবে, আমাদের এই জনগণকেই একত্রিত আবার হয়, আর না হয়তো দেশ আগামী ভবিষ্যতে অন্ধকারের দিকে চলে যাবে। আর যদি তারা আসলে ভালো চাইতো তাহলে তারা সুষ্ঠু একটি নির্বাচন দিত, যারা অপরাধী ছিল তাদের আইনি বিচার চলতো, আর বাকিরা নির্বাচন করত, সুন্দর সুষ্ঠু পরিবেশে একটি নির্বাচন তারা দিত। দেশের জনগণ তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে সরকার নির্বাচিত করত। যে সব আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে সরকারি ক্ষমতায় আইতো তারাই দেশ পরিচালনা করত। আর তারা যদি যে সরকারি ক্ষমতায় আসতো, আসার পরে তারা যদি ব্যর্থ হইতো, তারাও এরকম আওয়ামী লীগের মতো বিতাড়িত হইতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা তো সেটা করে নাই। তারা আজকে দেশের জঙ্গি হামলার পায়তারা করছে, ক্ষমতা দীর্ঘায়িত করার পায়তারা চলছে, ঐক্যের ডাক দিচ্ছে। স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগকে তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করে, তাদের উপর জোর প্রয়োগ নির্যাতন চালাচ্ছে। এতেই প্রমাণ হয়ে যায় যে তারা দেশের উন্নয়নের সরকার না। তারা যদি দেশের উন্নয়নের সরকার হইতো তাহলে তারা দেশের মানুষকে, সাধারণ ছাত্র জনতাকে এই ভুলগুলো তারা দিত না। তারা যারা আওয়ামী লীগ সরকারের এমপি অন্যায়কারী ছিল, অপরাধী ছিল, দুর্নীতিবাজ ছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, আইনত ব্যবস্থা নিত। কিন্তু তারা সেটা করে নাই। সেটা না করে তারা কি করছে, তারা মানুষকে, জনগণকে ভুল বুঝাইয়া আন্দোলনে নামায়া একটা নির্বাচিত সরকারকে তারা পতন ঘটিয়েছে। পতন ঘটায় আজকে তারা ক্ষমতা দখল করছে, বাজার সিন্ডিকেট তারা দখল করছে, সব কিছু তারা দখল করে নিচ্ছে। সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে আজকে। তাই এদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দেশকে বাঁচাতে হবে, আগামী প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে। একটা কথাই মনে রাখবেন যে এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীভিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে বিজয় অর্জন হওয়া বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আর এই দেশে কিন্তু আওয়ামী লীগ কখনোই ক্ষমতা দখল করে আসে নাই। আওয়ামী লীগও পাকিস্তানের সাথে নির্বাচন করে লৌহমার্কা বিজয় হয়েছিল। আর সেই নির্বাচনকে তারা না মানাতেই এই দেশে যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনদের ইজ্জত হারিয়েছিল। এইগুলো আজকে তারা অস্বীকার করছে। আর এই স্বাধীনতাকে অস্বীকার করা মানে দেশদ্রোহী, দেশবিরোধী চক্রান্তকারীর সামিল হওয়া। তাই আশা করি সবাই কথাগুলো বিবেচনা করবেন। আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো সমাধান করার সুযোগ দিবেন। আশা করি এই পর্যন্তই আজকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সমস্ত জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ।